अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমরা জানি 20 ফেব্রুয়ারি জামাতে মুসলিমত সংক্রান্ত ভবিষ্যৎবাণীর জন্য সুপরিচিত। এটি এক মহান ভবিষ্যৎবাণী। যাতে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক মহান সন্তানের শুভ সংবাদ দেয়া হয়েছে, যার বহু বিশেষত্ব এবং বৈশিষ্ট্যাবলীর সংবাদ দেয়া হয়েছে। দীর্ঘজীবী হওয়ার সংবাদও রয়েছে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত জামাতের মুসলিহ মউদের যুগে অসাধারণ উন্নতির ভবিষ্যৎবাণীও ছিল। আর জামাতে আহমদের ইতিহাসে কথার সাক্ষী যে হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ মুসলিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর 52 বছর দীর্ঘ খেলাফত কালে এই ভবিষ্যৎবাণীর প্রতিটি অঙ্গ আক্ষরিকভাবে পূর্ণতা লাভ করেছে। ন্যায়পরায়ণ এক ব্যক্তির জন্য আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বা দৃষ্টিবান চোখের জন্য এই একমাত্র ভবিষ্যৎবাণী মসিহ মউদের সত্যতার অনেক বড় একটি প্রমাণ। 3 দিন পর 20 ফেব্রুয়ারি আসতে যাচ্ছে। আজকে আমি এ প্রেক্ষাপটে হযরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ভাষায় বর্ণিত কিছু উদ্ধৃতি উপস্থাপন করব, যা সত্য আত্মা লাভে সম্মানিত হওয়ার সাথে সম্পর্কযুক্ত। এই ভবিষ্যৎবাণী যে তার সত্তায় পূর্ণ হয়েছে সে বিষয়ের উপর আলোকপাত করে। হযরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1914 সনে আল্লাহ তাআলা খেলাফতের আসনে আসীন করেছেন। হযরত মুসলিহ মউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্তায় মুসলিহ মউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর প্রতিটি কথা পূর্ণতা তখন আলেমদের চোখে পড়ত। আলেম জামাতের আলেম এবং জামাতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এটি বুঝত যে তিনি মুসলিহ মউদ।
কিন্তু হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং কখনো এটি ঘোষণা করেননি। 1944 সাল পর্যন্ত তিনি এই সংক্রান্ত ঘোষণা দেননি, অর্থাৎ তাঁর খেলাফতের 30 বছর পূর্ণ হয়েছে তখন। এরপর তাঁর এক স্বপ্নের ভিত্তিতে তিনি ঘোষণা করেন যে আমি মুসলিহে মাউদ অর্থাৎ প্রতিশ্রুত সংস্কারক। একই সাথে এটিও বলেছেন যে স্বভাব বা প্রকৃতিগত দিক থেকে আমার জন্য এই ঘোষণা করা বড় কঠিন, আর একই সাথে স্বপ্নের বিশদ বিবরণ তুলে ধরব এটিও কঠিন। বরং তিনি বলেছেন যে আমার স্বভাব ও প্রকৃতির দিক থেকে আমি আমার স্বপ্ন এবং এলহাম বর্ণনা করতে দ্বিধাবোধ করি, কিন্তু কোনো কোনো পরিস্থিতির নিরিখে কিছু কথা বলতেও হয়। যা হোক, পূর্বেও জামাতের সদস্যদের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে বলা হতো যে আপনি ঘোষণা দিন যে আপনি মুসলিহ মাউদ, কিন্তু তিনি শুধু এই উত্তরই প্রদান করতেন যে ঘোষণার প্রয়োজন নেই। যদি আমি মুসলিহ মাউদ হয়ে থাকি আর মুসলিহ মাউদ সংক্রান্ত ভবিষ্যৎবাণী আমার সত্তায় পূর্ণতা লাভ করে, তাহলে কোনো দাবির প্রয়োজন নেই। মানুষের কথার উত্তর দিতে গিয়ে একবার তিনি এটিও বলেছেন যে উম্মতে মুসলিমায় মুজাদ্দিদদের যে তালিকা মসিহে মুসলিমকে দেখানোর পর ছাপা হয়েছে, তাদের মাঝে কয়জন এমন আছেন যারা দাবি করেছেন। তিনি বলেন যে আমি স্বয়ং হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের কাছে শুনেছি যে আমার কাছে আওরঙ্গজেবকেও নিজের যুগের মুজাদ্দিদি মনে হয়, কিন্তু তিনি কি কখনো দাবি করেছেন? ওমর বিন আব্দুল আজিজকে মুজাদ্দিদ বলা হয়, তার কোনো এমন দাবি রয়েছে কি? অতএব যারা মামুর নয় বা যারা প্রত্যাদিষ্ট নয় তাদের জন্য দাবি করা আবশ্যক নয়। শুধু প্রত্যাদিষ্টদের ভবিষ্যৎবাণীতে দাবি করা আবশ্যক। যারা প্রত্যাদিষ্ট নয় তাদের কাজের প্রতি লক্ষ্য করা উচিত। যদি কাজ পূর্ণতা লাভ করতে দেখা যায় তাহলে তার দাবির প্রয়োজন কি? এমন ক্ষেত্রে সে যদি অস্বীকারও করে তাহলে আমরা বলবো যে সেই বা তিনিই এই ভবিষ্যৎবাণীর পরিপূরণ স্থল। হযরত ওমর বিন আব্দুল আজিজ মুজাদ্দিদ হওয়ার কথা অস্বীকার করলে আমরা বলতে পারতাম যে তিনি শিয়া যুগের মুজাদ্দিদ, কেননা মুজাদ্দিদের জন্য কোনো দাবির প্রয়োজন নেই। দাবি করা শুধু সেসব মুজাদ্দিদদের জন্য আবশ্যক যারা মামুর বা প্রত্যাদিষ্ট। অবশ্য প্রত্যাদিষ্ট নয় এমন কোন ব্যক্তি যদি ইসলামের নির্দেশাবলীকে দাঁড় করায়, শত্রুর আক্রমণকে প্রতিহত করে, এমন ক্ষেত্রে তার যদি এটি জানাও না থাকে যে তিনি মুজাদ্দিদ, আমরা বলতে পারি যে তিনি মুজাদ্দিদ। হ্যাঁ, প্রত্যাদিষ্ট মুজাদ্দিদ কেবল তিনি হতে পারেন যিনি দাবি করবেন যেভাবে হযরত মসিহ ইসলাম দাবি করেছেন। অতএব আমার পক্ষ থেকে মুসলিম হওয়ার দাবি করার কোনো প্রয়োজন নেই। বিরোধীদের এমন কথায় আমাদের বিচলিত হওয়ারও প্রয়োজন নেই। এতে অসম্মানের কিছু নেই। প্রকৃত সম্মান সেটি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ হয়ে থাকে। এই পৃথিবীর দৃষ্টিতে মানুষ হীনগণ্য হলেও যদি মানুষ খোদার শিক্ষা অনুসারে জীবন যাপন করে তাহলে খোদার দরবারে সে অবশ্যই সম্মানিত হবে। আর কোনো ব্যক্তি যদি মিথ্যা বলে নিজের ভ্রান্ত দাবিকে প্রমাণিত করে আর নিজের ধূর্ততা এবং চালাকির মাধ্যমে বিজয় লাভ করে, আল্লাহ তাআলার দরবারে সে সম্মান পেতে পারে না। আর যে খোদার সন্নিধানে সম্মানিত নয়, বাহ্যিক দৃষ্টিতে সে যতই সম্মানিত হোক না কেন, সে কিছু হারাবে, পাবে না। আর অবশেষে সে একদিন অবশ্যই লাঞ্ছিত হবে। অতএব ধর্মীয়
এবং জাগতিক কাজে সবসময় সত্য অবলম্বন করো। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর খাতিরে ক্ষতিগ্রস্ত হয় সে সত্যিকার অর্থে কল্যাণের মাঝেই থাকে। এ প্রেক্ষাপটের নীতিগত কথাও তিনি বর্ণনা করেছেন, যেই সত্যের সাথে খোদা আছেন, যাকে আল্লাহ সত্য মনে করেন, খোদার ব্যবহারিক সাক্ষ্যের মাধ্যমেও তা প্রমাণিত হয়। তার জন্য দাবি করা বা ঘোষণা করা আবশ্যক নয়। আর যদি খোদা তাআলা চান যে ঘোষণা করা হোক, তাহলে ঘোষণাও হয়ে থাকে। অতএব কাউকে যদি যাচাই করতে হয় যে তিনি খোদার ইচ্ছার অধীনে কাজ করছেন কিনা বা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিনা, অর্থাৎ সেই কাজ, ধর্মের সেই কাজ আল্লাহর ইচ্ছা অনুসারে কিনা, তাহলে তা যাচাই করা উচিত ঐশী সমর্থনের প্রেক্ষাপটে, ঐশী সমর্থনের আয়নায়। কিন্তু আমি যেভাবে বর্ণনা করেছি, আল্লাহ তাআলা যখন তাকে বলেন যে দাবি করো, তিনি তখন ঘোষণাও করেছেন যে আল্লাহ তাআলা আমার সামনে স্পষ্ট করেছেন, তাই আমি এখন ঘোষণা করছি যে আমি মুসলিম মত সংক্রান্ত ভবিষ্যৎবাণীর পরিপূরণ স্থল। এই ঘোষণার পর যেখানে জামাতের সদস্যরা আনন্দিত ছিল, সেখানে যারা লাহোরি বা গায়ের মোবাইন তারা আপত্তি করা আরম্ভ করে। 1945 সনের জলসা সালানার 27 তারিখের বক্তৃতায়, দ্বিতীয় দিনের বক্তৃতায় এর উল্লেখ করতে গিয়ে তিনি বিশেষভাবে মৌলভী মোহাম্মদ আলী সাহেবের প্রেক্ষাপটে কথা বলেছেন। তিনি বলেন, আমি যখন থেকে মুসলিম হওয়ার ঘোষণা দিয়েছি, মৌলভী মোহাম্মদ আলী সাহেব এমনিতেই আপত্তি করা আরম্ভ করে, যেভাবে সানাউল্লাহ সাহেব করত। আমি স্বপ্ন বা এলহাম শুনাই, খোদা তাআলার ইশারা বা ইঙ্গিতে যখন ঘোষণা করি। মৌলভী মোহাম্মদ আলী সাহেব প্রতিদ্বন্দ্বিতায় কোনো স্বপ্ন বা এলহামও উপস্থাপন করে না, আর উপস্থাপন করা তার জন্য সম্ভব নয়, কেননা তিনি নিজের সর্বশক্তি নিয়োজিত করে নিজের 30 বছর পুরনো একটি এলহাম শোনাতে সক্ষম হয়েছেন, কিন্তু তাও ঘটনাবলীর আয়নায় ভ্রান্ত প্রমাণিত হয়েছে। যেহেতু এলহাম হয়নি, তাই এলহাম উপস্থাপন করা কিভাবে সম্ভব হতে পারে? আপত্তি করা ছাড়া তার কাছে আর কিছু নেই। আপত্তি যদি না করেন, তাহলে প্রতিদ্বন্দ্বিতা কিভাবে করবেন? হযরত ইব্রাহিম, মূসা, হযরত ঈসার শত্রুদের জন্য এই কথা অস্বীকার করা সম্ভব ছিল না যে এলহাম হয়ই না। কেননা তাদের পূর্বের নবীদের প্রতি এলহাম হতো এবং তারা একথা মানত। এই কারণে সেসব নবীদের অস্বীকারীরা এই সত্য অস্বীকার করতে পারত না যে এলহাম বলতে কিছু নেই। নিজেদের কথা সত্য প্রমাণের জন্য আর নবীদের প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এটি বলতো যে এদের এলহাম সব বানানো। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরাও এটি বলেছে যে এর এলহাম সব বানানো। খ্রিস্টান এবং ইহুদিদের এই কথা যদি সঠিক হয়ে থাকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহিও বানানো ছিল, আর আল্লাহ তাআলার আত্মাভিমানের দাবি ছিল মহানবীর প্রতিদ্বন্দ্বিতায় তাদের প্রতি এলহাম করা যেন মিথ্যাবাদীদের স্বরূপ স্পষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যে তাদেরকে এলহাম থেকে বঞ্চিত রেখেছেন, তা থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যের ওপর ছিলেন, তার শত্রু ইহুদি এবং খ্রিস্টান অন্যায়ের উপর। অনুরূপভাবে মৌলভী মোহাম্মদ আলী আজকে বলে যে আমার এলহাম মিথ্যা। কিন্তু কেন আল্লাহ তাআলা আমার প্রতিদ্বন্দ্বীদের তাদের প্রতি সত্য এলহাম করেন না, যেন
পৃথিবীবাসী জানতে পারে যে মৌলভী সাহেব সত্যের উপর, আমি মিথ্যার উপর। তিনি বলেন, আশ্চর্যের বিষয় হলো এক ব্যক্তি দিনরাত আল্লাহ সৃষ্টিকে ভ্রষ্টতার মুখে ঠেলে চলেছে, আর দিবারাত্র তার বান্দাদের প্রতারণা এবং ধোকার পথের দিকে ঠেলতে থাকে। তা সত্ত্বেও খোদা তাআলা আত্মাভিমান প্রদর্শন করেন না। খোদার যদি আত্মাভিমান না হয়, তাহলে এর কারণ এটি ছাড়া আর কিছু নয় যে আল্লাহ তাআলা জানেন মৌলভী সাহেব তার নৈকট্য থেকে বিতাড়িত। সে কারণে আল্লাহ তাআলা তার প্রতি এলহাম করেন। অতএব সত্যের প্রতিদ্বন্দ্বিতায় শুরু থেকেই মানুষ সত্যকে অস্বীকার করে আসছে। আদি থেকে এই ধারা অব্যাহত আছে এবং এটি অব্যাহত থাকবে। সত্যের বিরোধিতায় তাদের এই আচরণ অব্যাহত থাকবে। অর্থাৎ আপত্তিকারীরা আপত্তি সদা সবসময় করে আসছে, কিন্তু সেটিকে প্রত্যাখ্যানের জন্য প্রতিদ্বন্দ্বিতা কিছু উপস্থাপন করতে পারে না, আর পারবেও না খোদা তাআলাকে সাক্ষী করে। যে আমরা খোদা তাআলাকে সাক্ষী করে নিজেদের এলহাম এবং স্বপ্ন উপস্থাপন করছে এমনটি বলতে পারে না, কারণ তারা জানে যে ধরা পড়বে। এখন হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর কিছু এলহাম, দিব্য দর্শন এবং স্বপ্নের কথা উল্লেখ করছি, যা মুসলিম মত সংক্রান্ত ঘোষণা করার সময় তিনি বর্ণনা করেছিলেন। তিনি বলেন, সর্বপ্রথম বিষয় যা এই পদের দিকে ইঙ্গিত করে তা হলো আমার একটি এলহাম। হযরত মসিহ ইসলামের জীবদ্দশা এটি আমার প্রতি নাজেল হয়েছে। আমি গিয়ে হযরত মসিহ ইসলামকে তা অবহিত করি। হযরত মসিহ ইসলাম তার এলহামের রেজিস্টারে খাতায় তা লিপিবদ্ধ করে নেন। সে এলহাম আমি বারবার শুনিয়েছি, মানুষকে তিনি অবহিত করেছেন। প্রথমে আমি ভাবতাম যে এটি শুধু খেলাফত সংক্রান্ত, কিন্তু এখন আমার মাথা এদিকে গিয়েছে যে এই এলহামে আমার সেই পদের দিকে ইঙ্গিত যা খোদার পক্ষ থেকে আমার প্রাপ্ত হওয়ার ছিল। সেই এলহাম হলো, ইন্নাল্লাযীনা তাবাউকা ফাওকাল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমার অনুসারীদেরকে তোমার অস্বীকারীদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত জয়যুক্ত রাখবেন। তিনি বলেন যে এতে একটি সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে, খুবই সূক্ষ্ম একটি ইশারা, যা ভবিষ্যৎবাণীর পূর্ণতার ধারাবাহিকতার ইঙ্গিত বহন করে। তা হলো সেই এলহাম, এটি সেই এলহাম যা হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ হয়েছে, যার কথা কোরআনে উল্লেখ আছে। কিন্তু সেখানে কোরআনে শব্দ হলো জাইলুল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। এখানে এলহামের এখানকার অংশ হলো ইন্নাল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। এর কারণ হলো হযরত ঈসা আলাইহিস সালাম মুসাই ধারার শেষ নবী হওয়ার দাবি ছিল, আর এমন দাবি সম্পর্কে পূর্ববর্তী লোকদের বিরোধিতা করা আবশ্যক হয়ে থাকে। একটা দীর্ঘকালের অবসানে তারা সেই নবীর সত্তায় ঈমান আনে, কিন্তু মুসলিম মত সংক্রান্ত ভবিষ্যৎবাণী যার সত্তায় পূর্ণ হওয়ার ছিল, তাকে যেহেতু আল্লাহ প্রথমে খলিফা বানাতে চাইতেন, আর খলিফা হওয়ার অব্যবহিত পরেই এক পূর্ব গঠিত জামাত পেয়ে যান, তাই এখানে জাইলুল্লাযিনা তাবাউকা সংক্রান্ত অংশের প্রয়োজন ছিল না। হযরত মসির পদ নিয়ে যে সমস্ত নবীরা পৃথিবীতে আসেন, তাদের দাবি শুনতেই মানুষ বলা আরম্ভ করে মিথ্যাবাদী। আবু বকরের বৈশিষ্ট্যের অধিকারী কোনো মানুষ যদি হয়ে থাকে, সে যদি মেনে নেয় তাহলে ভিন্ন কথা, নতুবা সচরাচর এমন নবী যখন নবী হওয়ার দাবি করেন, সারা পৃথিবী তাকে মিথ্যাবাদী আখ্যা দেয়া আরম্ভ করে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম দিকে শুধু 3 ব্যক্তি ঈমান এনেছিল, কিন্তু খলিফা প্রথম দিনেই একটা পূর্ব গঠিত জামাত পেয়ে যান। অতএব ইন্নাল্লাযিনা তাবাউকা ফাওকাল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা বলে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন যে আল্লাহ তাআলা তোমাকে
একদিন পূর্ব গঠিত জামাত দান করবেন, আর এই জামাতের সম্পর্ক এরপর তোমার সাথে দৃঢ় থেকে দৃঢ়তর করবেন, আর এক পর্যায়ে রূপকভাবে তা তোমার জামাত আখ্যায়িত হবে। আর কিছু মানুষ তোমার বিরোধিতাও করবে, কিন্তু তোমার হাতে বয়াতকারীদেরকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অস্বীকারীদের বিরুদ্ধে বিজয় দান করবেন, আর এই বিজয় তোমার ইমাম হতে আরম্ভ হয়ে যাবে। ওয়াজালুল্লাহ তাবাউকা অংশের প্রয়োজন হবে না, অর্থাৎ তোমার অপেক্ষা করার প্রয়োজন হবে না যে মানুষ কখন ঈমান আনবে, বা অধিকাংশ মানুষ যদি বিরোধিতা করে, ফতোয়া আরোপ করে, হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে, ধ্বংস এবং নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করে, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যদি বিরোধিতা তুফানও আরম্ভ করে, আল্লাহ তাআলা হযরত মসিহ ইসলামের পূর্ব গঠিত জামাতের সিংহভাগকে তোমার হাতে ন্যস্ত করবেন। আর যেদিন এই জামাত তোমার হাতে ন্যস্ত হবে, সেদিন থেকে তোমার মান্যকারীদের তোমার বিরোধীদের বিরুদ্ধে বিজয় লাভ হওয়া আরম্ভ হবে। তিনি বলেন যে দেখো, এমনই হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের জামাত বিজয় লাভ করেছে 300 বছর পর, কিন্তু এখানে আল্লাহ তাআলা যখন খেলাফতের আসনে আমাকে আসীন করেছেন, তার কয়েক সপ্তাহের ভিতরেই যারা আমার প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হয়েছিল আর আমার পদের অস্বীকারী ছিল, অর্থাৎ লাহোরি খোদা, তাদের বিরুদ্ধে আমাকে এবং আমার সাথীদের বিজয় প্রদান করা আরম্ভ করেন। আর বিজয় আল্লাহ তাআলার কৃপায় প্রতিদিন প্রতিনিয়ত স্পষ্ট ভাবে প্রতিভাত হচ্ছে। লাহোরের আজকে বলছে যে একটা স্বপ্নের উপর নির্ভর করা হয়েছে, অর্থাৎ সেই স্বপ্ন যার ভিত্তিতে মুসলিম হওয়ার ঘোষণা করেছেন, তারা বলে যে এক স্বপ্নের ভিত্তিতেই এই ঘোষণা করা হচ্ছে। তিনি বলেন অথচ সেটিও স্বপ্ন নয়, কেননা তাতে নির্দিষ্ট শব্দ মালা ছিল, কিন্তু উপরে আমি যে এলহাম লিখেছি, এটি এলহাম ছিল আমার প্রতি, আর এটি 40 বছর পুরনো। আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন যে আমি এক জামাতের ইমাম নিযুক্ত হব, কিছু মানুষ আমার বিরোধিতা করবে, অধিকাংশ আমার সমর্থনে দণ্ডায়মান হবে, তাদেরকে আল্লাহ তাআলা অন্যদের বিরুদ্ধে বিজয় দান করবেন, যারা খেলাফতের সাথে সম্পৃক্ত থাকবে তাদের। এই যে বলা হয়েছে তোমার মান্যকারীদেরকে তোমার অস্বীকারীদের বিরুদ্ধে বিজয় দেয়া হবে, এতে এদিকে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ তাআলা একদিন আমাকে নবীদের, অর্থাৎ মুসা, ঈসা এবং মুহাম্মদ ঈসার নাম দিতে যাচ্ছেন, কারণ খলিফার জামাত যতদিন খলিফা জীবিত থাকেন ততদিন বা তার জীবদ্দশা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। তিনি যখন ইন্তেকাল করেন, নবীর জামাত বা নবীর যারা প্রতিচ্ছবি তাদের জামাত হয়ে থাকে। কাফারতেও এদিকে ইঙ্গিত আছে যে খেলাফতের পর আরেকটি পদমর্যাদা আমার লাভ হতে যাচ্ছে, যা কতক নবীর প্রতিচ্ছবি হিসাবে লাভ হবে। সুবহানাল্লাহি লা ইউসালু আম্মা ইয়াফআলু। পুনরায় তিনি বলেন, দ্বিতীয়ত আমার প্রতি কাশফ বা আমার দিব্যদর্শনের অভিজ্ঞতা হয়েছে, যা হযরত মসিহ ইসলামের জীবদ্দশায় আমি দেখেছিলাম, তাও এই পদের দিকে ইঙ্গিত করে। আমি দেখেছি আমি সেই কক্ষ থেকে বের হচ্ছি যাতে হযরত মসিহ ইসলাম বসবাস করতেন। বাইরে উঠানে এসেছি, সেখানে হযরত মসিহ ইসলাম বসে আছেন। তখন কোনো ব্যক্তি কথা বলে আমাকে একটা পার্সেল দিয়ে গেছে যে এর কিছু তোমার জন্য আর কিছু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। কাশফে যখন আমি সেই পার্সেলে লেখা ঠিকানা দেখি, তাতে দুটো নাম লেখা চোখে পড়ে, আর ঠিকানা এভাবে লেখা ছিল যে মহিউদ্দিন এবং মঈনুদ্দিন হবেন প্রাপক। তিনি বলেন, কাশফে আমার এই উপলব্ধি হয় যে এগুলোর একটি নাম হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আর দ্বিতীয় নাম আমার। তখন যেহেতু আমি বালক ছিলাম, হযরত মহিউদ্দিন ইবনে আরবির নাম আমি শুনিনি, শুধু আওরঙ্গজেব সম্পর্কে আমি জানতাম যে তার নাম ছিল মহিউদ্দিন। তাই আমার উপলব্ধি হলো যে মহিউদ্দিন বলতে আমাকে বোঝানো হয়েছে হযরত মঈনুদ্দিন চিশতি, ভারতের এক প্রসিদ্ধ বুজুর্গ অতীত হয়েছেন। তাই আমি ধরে নিয়েছি মঈনুদ্দিন বলতে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝায়, কিন্তু পরে আমি জানতে পেরেছি যে হযরত মহিউদ্দিন সাহেব ইবনে আরবি অনেক বড় এক বুজুর্গ অতিবাহিত হয়েছেন। আমি বুঝলাম যে
মহিউদ্দিন বলতে হযরত মসিহ মউদকে বোঝায়, যিনি ধর্মকে সঞ্জীবিত করেছেন, আর মঈনুদ্দিন হলাম আমি, যে ধর্মের সাহায্যে দণ্ডায়মান হয়েছে। অতএব ধর্মকে সঞ্জীবিতকারী হলেন হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর ধর্মের সাহায্য এবং সমর্থনকারী আমি। যেভাবে মা বাচ্চা প্রসব করেন আর দাইমা দুধ পান করায়। পুনরায় তিনি বলেন যে তৃতীয় ইলহাম যা এভাবে আমার প্রতি হয়েছে, আর তা হয়েছে মসিহ ইসলামের ইন্তেকালের পর। তা হলো এ মালু আলা দাউদা শুকুরা, হে দাউদের বংশধর, খোদার কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার নির্দেশাবলী মেনে চলো। এলহামে এ মালু বলে খোদা তাআলা আমাদেরকে তার নির্দেশ পুরোপুরি মান্য করার নির্দেশ দিয়েছেন। আর আলে দাউদ বা দাউদের বংশধর বলে আল্লাহ তাআলা আমাকে হযরত সুলাইমানের সাথে তুলনা করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদের পর খলিফা হয়েছিলেন, আর তার পুত্রও ছিলেন একই সাথে। আমার মনে পড়ে তখন এই ইলহাম এত জোরালো ভাবে আমার প্রতি নাজেল হয় যে ইলহামের প্রভাব এবং পরিবেশের প্রভাব দীর্ঘক্ষণ ছিল আমার উপর। আর ইলহাম এত স্পষ্ট ছিল যে যদিও হযরত মসিহ মউদ আলাইহিস সালামের তখন ইন্তেকাল হয়ে যায়, যখন আমি আমার কিছু সহপাঠীদের কাছে এর কথা উল্লেখ করছিলাম, আমার মাথা থেকে হযরত মসিহ মউদের ইন্তেকালের কথা বেরিয়ে যায়। আর আমার ভিতর এই গভীর প্রেরণা হলো যে আমি ছুটে গিয়ে হযরত মসিহ মউদ ইসলামকে এর কথা শোনাবো। পুনরায় তিনি বলেন, চতুর্থ সাক্ষ্য এই স্বপ্নের সত্যায়নে, মুসলিম সংক্রান্ত স্বপ্নের কথা বলা হচ্ছে যে এর সত্যায়নের চতুর্থ কথা হলো আমার এই দিব্যদর্শনের অভিজ্ঞতা। আমি দেখেছি মসিহ মউদের বাইতুদ দোয়ায় বসে দোয়া করছি, হঠাৎ করে আমার সামনে প্রকাশ করা হলো যে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম ছিলেন। পুনরায় আল্লাহর পক্ষ থেকে আমার সামনে এটি প্রতিভাত করা হয়েছে যে এই উম্মতে আরো অনেক ইব্রাহিম অতিবাহিত হয়েছেন। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয়েছে যে তিনিও ইব্রাহিম, তার নাম আমাকে ইব্রাহিম আদম বলা হয়েছে। আদম এক বাদশা ছিলেন যিনি রাজত্বকে জলাঞ্জলি দিয়ে সুফিদের জীবন আরম্ভ করেন। অতএব আমাকে জানানো হয়েছে হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু ইব্রাহিম। পুনরায় আমাকে বলা হয়েছে তুমিও এক ইব্রাহিম। পঞ্চম সাক্ষ্যের উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, পঞ্চম সাক্ষ্য যা এ সম্পর্কে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত মসিহ সাল্লাল্লাহু মৃত্যুর সন্নিকটবর্তী যুগে আমার প্রতি হয়েছে তা হলো একবার স্বপ্নে দেখেছি যে একটা ঘন্টা বেজেছে, তার ধ্বনি পিতলের কোনো পাত্র পর কোনো বস্তু দ্বারা আঘাত করলে যে ধরনের টন শব্দ বের হয় তেমনই ছিল। এই ঘন্টা থেকে টন শব্দ উদ্ভূত হয়, কিন্তু সেই ধ্বনি এত সুমধুর যে এমন মনে হলো সারা পৃথিবীর মিউজিকের সুমিষ্ট ধ্বনি তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধ্বনি ক্রমশ বিস্তৃত হতে হতে পুরো বায়ুমণ্ডলে ছড়িয়ে গিয়ে একটা ফ্রেমের রূপ নেয়, আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে আর একটা ফ্রেমের রূপ নেয়, যেভাবে ছবি ফ্রেমবদ্ধ থাকে। এরপর আমি দেখেছি সেই ফ্রেমে একটা ছবি আত্মপ্রকাশ করে, যা কোনো সুদর্শন এবং সুন্দর ব্যক্তিত্বের। এরপর সেই ছবিতে এক প্রকার গতি সৃষ্টি হয়। স্বল্পক্ষণ পর নিমেষেই তা থেকে বেরিয়ে এক সত্তা আমার সামনে আবির্ভূত হন, যার সম্পর্কে আমার উপলব্ধি হয় যে আল্লাহর ফেরেশতা। সে আমাকে বলে যে আসো, আমি তোমাকে সূরা ফাতিহার দরস দিচ্ছি। ফেরেশতা আমাকে সূরা ফাতিহার দরস দেয়া আরম্ভ করে এবং দেয়া অব্যাহত রাখে ক্রমাগতভাবে। আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইনের তাফসীর আরম্ভ করতে গিয়ে বলে, আজ পর্যন্ত যত মুফাসসির অতিবাহিত হয়েছে তারা সবাই মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত তাফসীর লিখেছে, কিন্তু আমি তোমাকে এর পরের তাফসীরও শেখাচ্ছি। পুরো সূরা ফাতিহার তাফসীর সে আমাকে পড়িয়েছে। আমার চোখ খোলার পর স্বপ্নে সেই ফেরেশতা যেসব কথা আমাকে বলেছিল সেগুলোর কিছু কথা আমার মনে ছিল, কিন্তু আমি সেগুলো নোট করিনি, পরে আমি ভুলে যাই। সকালে এই স্বপ্নের কথা যখন হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে শোনাই, একই সাথে বলে যে স্বপ্নে ফেরেশতা আমাকে যেসব কথা বলেছিল তার কতক চোখ খোলার পর আমার
মনে ছিল, কিন্তু সকালে জাগ্রত হওয়ার পর সেসব কথা স্মৃতিপট থেকে মুছে যায়। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে বলেন যে তুমি এত গভীর জ্ঞানকে হেলায় নষ্ট করেছ, এগুলো নোট করা উচিত ছিল। তিনি বলেন, সেদিনের পর আজ পর্যন্ত আল্লাহ তাআলা সূরা ফাতিহা থেকে আমাকে সবসময় নিত্য নতুন নিগুড় রহস্যের কথা বোঝান। এখনো এই স্বপ্ন দেখার পর আমি যখন ভাবলাম যে জামাতের শ্রেষ্ঠত্ব এবং ইসলামী ব্যবস্থাপনার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য স্পষ্ট কি পরিকল্পনা হাতে নেওয়া যেতে পারে, আল্লাহ তাআলা আমাকে সূরা ফাতিহা থেকেই অতি স্পষ্ট এবং সম্পূর্ণ পরিকল্পনা বুঝিয়েছেন, যা অনুসরণ করে ইসলামের এমন উন্নতি হতে পারে যে শত্রু তা দেখে হতভম্ব হয়ে যাবে এবং ইসলামী শিক্ষা এবং সংস্কৃতির শ্রেষ্ঠত্ব স্বীকার করা ছাড়া তার কোনো উপায় থাকবে না। এই পরিকল্পনা অনুসারে সেই সব ভুল ভ্রান্তিরও আল্লাহ তাআলার ফজল নিরসন সম্ভব, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর মুসলমান ইসলামী ব্যবস্থাপনা এবং ইসলামী সামাজিক শিক্ষামালাকে বুঝতে ভুল করেছে। পরবর্তী যুগের মুসলমানদের যে ভ্রান্তি হয়েছে সেগুলোর দিকে ইঙ্গিত। এইসব কিছু আল্লাহ তাআলা আমাকে সূরা ফাতিহার মাধ্যমে বুঝিয়েছেন। এই স্বপ্নের আসল ব্যাখ্যা এটি ছিল যে আমার অভ্যন্তরীণ বৃত্তিতে, বিশেষ করে সূরা ফাতিহার জ্ঞান এবং মোটের উপর কোরআনের জ্ঞান অন্তর্নিহিত করা হয়েছে, যা প্রয়োজন অনুসারে বিভিন্ন সময়ে অন্তর্নিহিত এলহামের মাধ্যমে প্রকাশ করা হবে। তিনি আরো বলেন যে জামাতে যখন মতভেদ দেখা দেয়, আল্লাহ তাআলা এলহামে আমাকে জানিয়েছেন যে লানুমাজ্জিকান্নাহুম, আমরা তাদেরকে টুকরো টুকরো করে দেব। তখন যারা জামাত ছেড়ে গিয়েছিল তারা বলতো যে আমরা শতকরা 95% জামাত, কিন্তু এখন তাদের অবস্থা কি হয়েছে? আল্লাহ তাআলা এই ভবিষ্যৎবাণী অনুসারে তাদেরকে সত্যিকার অর্থে টুকরো টুকরো করে দিয়েছেন। খাজা কামাল উদ্দিন সাহেব তার ইন্তেকালের পূর্বে লিখেছেন, মির্জা মাহমুদ আমাদের সম্পর্কে যে এলহাম ছেপেছিল তা 100% পূর্ণতা লাভ করেছে, আমরা সত্যি টুকরো টুকরো হয়ে গেছি। এরপর তিনি বলেন, সার কথা হলো আল্লাহ তাআলা বারবার আমার সামনে অদৃশ্যের সংবাদ প্রকাশ করে এই ভবিষ্যৎবাণীর সত্য প্রমাণ করেছেন যে মুসলিম আল্লাহ তাআলার সত্যের আত্মায় সম্মানিত হবেন। এগুলো খোদার নিদর্শনাবলী যা তিনি আমার মাধ্যমে প্রকাশ করেছেন। ভবিষ্যৎবাণীর বিশদ বিবরণ রয়েছে। যাই হোক, আগামী দিনগুলোতে জামাতে এই ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে জলসা হবে। এমটিএতেও বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচারিত হচ্ছে। জামাতের সদস্যদের তাতে বেশি বেশি যোগদান করা উচিত, শোনা উচিত, যেন ভবিষ্যৎবাণীর গভীর জ্ঞান লাভ হয়। এই ভবিষ্যৎবাণীর বহু নিদর্শনের উল্লেখ রয়েছে, 50টি, 55 বরং 60টি হবে। তিনি বের করেছেন এগুলো মুসলিমউদ, যে বিশেষত্বের মুসলিমদের যে বিশেষত্বের উল্লেখ রয়েছে তার কথা বলছেন হুজুর। বড় মহিমার সাথে সেই সমস্ত লক্ষণাবলী মুসলিমউদ রাদিয়াল্লাহু আনহু সত্তায় পূর্ণতা লাভ করেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله